আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি রিচার্জ সফটওয়্যার বা অ্যাডমিন প্যানেল সম্পর্কে দেখাবো। যদি আপনারা ভেবে থাকেন আপনাদের নিজেদের নামে একটা রিচার্জ সফটওয়্যার বা অ্যাডমিন বানাতে চাইছেন, যেটা আপনার নামের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন করে মার্কেটে বিজনেস করতে চাইছেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো মার্কেটে এই মুহূর্তে একটা রিচার্জ কোম্পানি চালানোর জন্য যে সিস্টেমগুলো অ্যাডমিন প্যানেলের মধ্যে থাকা দরকার, সেগুলো সবকিছুই কিন্তু এই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। এবং মার্কেটে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই এই সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। সফটওয়্যারটি খুবই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি, এবং সহজে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেও কিন্তু এটাকে মডিফাই বা আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি একটি সফটওয়্যার পাবেন, যেটা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন দুটোই থাকবে। আপনারা যদি মোবাইল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস এবং ডিটেলস দেখতে চান, তাহলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দেবো, এবং পরবর্তী ভিডিওতে অ্যাপ্লিকেশনের পুরো ইন্টারফেসটা আমরা বানিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক মেন ভিডিও। তো বন্ধুগণ, দেখুন এটা অলরেডি লাইভ আছে সাইটটা। এখানে আপনারা চাইলে এসে দেখতেও পারেন, participate.in। তো ল্যান্ডিং পেজটাও কিন্তু খুব সুন্দর। যেগুলো একটা ওয়েবসাইটে থাকা দরকার, অর্থাৎ ল্যান্ডিং পেজে থাকা দরকার, সব কিছুই কিন্তু এখানে আছে। উপরের হেডার থেকে শুরু করে নিচের ফুটার পর্যন্ত কিন্তু সব কিছুই কমপ্লিট আছে। আপনাদের কিন্তু কোনো কিছুর অ্যাপ্রুভাল, কোনো কিছু নিতে সমস্যা হবে না। যেমনটা প্রয়োজন সব কিছুই কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে। এই ওয়েবসাইটে আপনারা চাইলে ম্যানুয়ালও আইডি ক্রিয়েট করতে পারবেন, এবং কেউ যদি চায় আপনার সাইটে গিয়ে সেলফ রেজিস্ট্রেশনও করতে পারে, এবং সেখানে পেমেন্ট সিস্টেমও ইন্টিগ্রেশন করা আছে। সেলফ রেজিস্ট্রেশন করবে এবং পেমেন্ট করবে, আইডি দ্বারা অ্যাক্টিভ হবে। এইভাবে কিন্তু সিস্টেম করা আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। যদি আমরা এখানে ক্রিয়েট ইউজারে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার তার ইনফরমেশনগুলো সাবমিট করবে, এবং এখানে যদি আমি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করি, তো দেখুন একটা আমি চার্জ দিয়ে রেখেছি। তো চার্জ কিন্তু পে করলে আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে লগ ইন পেজটা দেখিয়ে দিই। তো দেখুন এখানে লগ ইন পেজেও কিন্তু অনেকটা কাজ আছে। এখানে আপনারা চাইলে ফটোটা চেঞ্জ করতে পারবেন, এবং সামনের যে ল্যান্ডিং পেজটা আমি দেখালাম, ল্যান্ডিং পেজটাও কিন্তু আপনারা চাইলে আপনাদের মতন মডিফিকেশন করে নিতে পারেন বা চেঞ্জ করতে পারেন, সেটাও কিন্তু হয়ে যাবে। এখানে লগ ইনে আপনারা চাইলে এখানে হচ্ছে ওটিপি অপশানও আছে। আপনাদের হোয়াটসঅ্যাপ এপিআই নিতে হবে, তাহলে কিন্তু এখানে ওটিপি সিস্টেমও আপনারা ইউজ করতে পারবেন। চাইলে ওটিপি অন বা অফ করতে পারবে। তো আমি অ্যাডমিনটা লগ ইন করে নিচ্ছি, অলরেডি দেখিয়েছিলাম এর আগে। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এখানে কেউ যদি ফান্ড রিকোয়েস্ট দেয়, অর্থাৎ কেউ যদি পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে, কোম্পানি অ্যাকাউন্টে, এবং অফলাইন পেমেন্ট রিকোয়েস্ট দেয়, সেটা এখানে দেখতে পারবেন, এবং এখানে গিয়ে আপনারা সেটা ফেল সাকসেস যা করার করতে পারবেন। এখানে কিন্তু অনলাইনের অ্যাড মানি সিস্টেমও ইন্টিগ্রেট করা আছে। এখানে চাইলে আমরা যে গেটওয়েটা আপনাদের রেকমেন্ড করবো, সেটা দিয়ে আপনারা এখানে কিন্তু অনলাইন অ্যাড মানি সিস্টেমে ওয়ালেট টপ আপ করতে পারবে, সেটাও কিন্তু করা আছে। এখানে কেউ কমপ্লেন করলে সেটা দেখা যাবে, ডিসপিউট যদি করে কোনো ট্রানজ্যাকশানে, তাহলে সেটা দেখা যাবে, এবং রিচার্জ পেন্ডিং, সাকসেস ফেল, সবগুলোই দেখা যাবে। আর হ্যাঁ, এই যে অ্যাডমিন সফটওয়্যারটা, এখানে কিন্তু 5টা লেভেলে আইডি ক্রিয়েট হবে। ফার্স্ট রিটেলার, সেকেন্ড ডিস্ট্রিবিউটার, এবং তার উপরে থাকছে সুপার। তো এটা গেল 3টা লেভেল। এবং এছাড়া আপনি কাউকে এপিআইও দিতে পারবেন, এবং সাব অ্যাডমিন বানাতে পারবেন। সাব অ্যাডমিন মানে হচ্ছে আপনি চাইলে কাউকে ওয়ালেট লেভেলও প্রোভাইড করতে পারেন। আর নিচে এখানে দেখতে পারবেন টুডে ওয়ালেট পারচেস, বাকি ইনফরমেশনগুলো আপনারা দেখুন কী কী দেওয়া আছে। আরও কিছু যদি আপনাদের লাগে, সেগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে। এবং এখানে মোবাইল ডিটিএইচ রিচার্জ তো আপনারা ডিফল্ট আপনাদেরকে প্রোভাইড করবো। চাইলে আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এবং বিপিএস পে যেটা আছে, সেটাও কিন্তু নিতে পারেন। এখানে রিচার্জ হিস্ট্রিতে বা রিপোর্টে রিচার্জ হিস্ট্রি আর রিচার্জ যদি কোনো পেন্ডিং থাকে, সেটা আপনারা দেখতে পাবেন, আপনাদের ডাউন লাইনে যে ট্রানজ্যাকশনগুলো হবে। এবং ওয়ালেট, এখানে কিন্তু ওয়ালেট টপ আপ রেকর্ড, ওয়ালেট লেজার রিপোর্ট, বা আরও অন্যান্য সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং কমিশন 2 রকমের প্যাকেজের সাথে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে অ্যাডমিন, যেটা সেট করে দেবে ডাউনলাইন, সেটাই পাবে। আর দ্বিতীয় হচ্ছে রিটেলার ডিস্ট্রিবিউটার, তারা তাদের নিজেদের পছন্দ মতো কমিশন চার্ট সেট করতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু বারবার চেঞ্জ হবে না। যখন আপনারা অ্যাডমিন সফটওয়্যার বানাবেন, তখন যেটা আপনারা বলবেন সেটা কিন্তু ডিফল্ট সেট করে দেওয়া হবে। এরপরে এখানে আনপেড ইউজার, মানে কেউ হয়তো রেজিস্ট্রেশন করলো বাট পেমেন্ট কমপ্লিট করলো না, তারা আনপেড ইউজারের মধ্যে আসবে। এবং আরও এখানে ক্রিয়েট ইউজার, ইউজার লিস্ট, ইউজার ম্যাপিং। ইউজার ম্যাপিং মানে আপনি চাইলে আপনার ডাউনলাইন থেকে অন্য কোনো ডিস্ট্রিবিউটারের আন্ডারে, মানে একটা ডিস্ট্রিবিউটার থেকে অন্য ডিস্ট্রিবিউটারের আন্ডারে কিন্তু ইউজার আপনারা ম্যাপ করতে পারবেন। এছাড়া পাসওয়ার্ড রিসেট, ইউজার আপডেট, ক্রিয়েট সাব অ্যাডমিন লিস্ট, এগুলো দেখতে পাবেন। এছাড়া কমপ্লেন আপনারা যদি যান, কমপ্লেন যদি কেউ করে, এবং কমপ্লেন সেটা দেখতে পারবেন, এবং হিস্ট্রিতে গিয়ে সেটাকে রিপ্লাই করতে পারবেন। এবার যেটা একটা অ্যাডমিন সফটওয়্যারের মেন জিনিস, এপিআই। তো এখানে আপনারা
অনেকগুলো এপিআই চাইলে লাগাতে পারেন, তবে আমরা যখন আপনাদের সফটওয়্যার প্রোভাইড করব 3 থেকে 4টে এপিআই ইন্টিগ্রেট করে দেবো। তার মধ্যে থাকছে এমব্রোবাটিক, এবং আমাদের থেকে আপনারা একটা এপিআই পাবেন Parspay.com এ, তো এপিআইটা থাকবে, এমব্রোবাটিক থাকবে। এবং আপনি যদি অন্য কোথাও থেকে এপিআই নিয়ে আসেন তো সেগুলোও ইন্টিগ্রেশন করে দেওয়া হবে। তো এখানে দেখুন রিচার্জ এপিআই ডিটেলসে যদি যাওয়া যায় তো এখানে কয়েকটা এপিআই অ্যাড আছে। তো এখানে যেমন Parspay, তো এখানে এপিআই কি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল দিতে হবে এবং আপডেট করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং অপারেটর আইডিতে গিয়ে আপনাদের যে মাদার এপিআই থাকবে তার যে অপারেটর কোডগুলো, মানে অপারেটর আইডি, সেগুলো আপনারা কিন্তু নিজেরা অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন। এবার আসি অপারেটর সুইচিং, মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সফটওয়্যার আপনারা মার্কেটে সস্তায় পেয়ে যাবেন অনেক কম রেটে, কিন্তু সেখান থেকে আপনারা লং টাইমে বিজনেস করতে পারবেন না, আমি সেটা বলে দিচ্ছি। তো একটা ঠিকঠাক সফটওয়্যার যদি না হয়, বিজনেস করা কিন্তু মার্কেটে মুশকিল। তো এই সফটওয়্যারে কিন্তু দুটো এপিআই সুইচিং অপশন পাবেন, অর্থাৎ প্রথম এপিআই যদি রিচার্জ হিট করে এবং সেখানে ফেল হয়, দ্বিতীয় এপিআই হিট করবে এবং সেখান থেকে সাকসেসফুল আর কোনো একটা হতে পারে। তো দেখুন এখানে রুট 1 আর ব্যাকআপ রুট আছে, মানে রুট হচ্ছে গিয়ে 1 যেটা, এটা হচ্ছে ফার্স্ট এপিআই, আর ব্যাকআপ রুট হচ্ছে গিয়ে সেকেন্ড এপিআই। তো আমরা যদি ফার্স্ট এপিআই কোনো এপিআই লাগিয়ে রাখি, সেখানে রিচার্জটা ফেল হলো, তাহলে কিন্তু ব্যাকআপ এপিআই হিট করবে। ব্যাকআপ এপিআই আমরা যেটা চুজ করব সেই এপিআই থেকে কিন্তু রিচার্জটা হিট হবে এবং সাকসেস হবে। এবং চাইলে আমরা ব্যাকআপ এপিআই বা প্রথম এপিআই ডেসিবেলও রাখতে পারি। যদি কোনো এপিআই অপারেটর, ধরে না আমরা এয়ারটেলকে ডেসিবেল করে দিলাম, তাহলে কিন্তু কেউ রিচার্জ করতে পারবে না। সেই অপশানগুলোও কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনাদের পছন্দ মতন যে নাম দিয়ে সাইট বানাবেন, তার লোগো আপনারা নিজেরা অ্যাড করতে পারবেন, নিউজ আপডেট করতে পারবেন, মানে কোনো যদি আপনাদের নোটিফিকেশন বা কিছু দেওয়ার থাকে সেটা কিন্তু আপনারা নিউজ আপডেট থেকে দিতে পারবেন। এরপরে আছে এসএমটিপি সেটিংস, মানে আপনাদের সাইটে যে ট্রানজ্যাকশনগুলো হবে বা ইউজার যদি রেজিস্ট্রেশন করে, তার যদি আপনারা মেল পাঠাতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মেল আইডি একটা কিনতে হবে এবং সেটাকে এখানে এসএমটিপিতে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু মেলও যাবে। এবং এরপরে ওয়েবসাইট সেটিংসে গিয়ে আপনি আপনার কোম্পানির নাম, কপিরাইট, ওয়েবসাইট টাইটেল, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং টাইমিং বা রিটেলার আইডি প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস, সুপার প্রাইস বা কোন আইডিটি প্রাইস সেটা সেটিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ এপিআই ইন্টিগ্রেশন করতে পারবেন, অ্যাড মানি যেটা আমরা গেটওয়ে রিকমেন্ড করবো সেগুলোও কিন্তু এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। এবং আরও একটা জিনিস দেখিয়ে দেই, আপনারা চাইলে মোবাইল রিচার্জের ক্ষেত্রে বা ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে অটোমেটিক অপারেটর ফেজ সেটা অ্যাক্টিভ করতে পারেন এবং আর অফার বা মোবাইল যে প্ল্যান সেগুলোও কিন্তু আপনাদের ইউজারদেরকে দেখাতে পারবেন। এটার জন্য কিন্তু মান্থলি একটা চার্জ আছে, সেটা পেমেন্ট করতে হবে এবং বেসিক প্যাকেজে কিন্তু আপনারা এটা পাবেন না। এখান থেকে কিন্তু প্ল্যানও দেখতে পারবেন। এবং প্রতিটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু এখানে ট্রানজ্যাকশন পিন সেটা দিয়ে রিচার্জটা কমপ্লিট করতে হবে। তার সিকিউরিটিও কিন্তু এখানে সব কিছু মেনটেন করা হয়েছে। এছাড়া আরও যদি কারোর কিছু জানার থাকে যে কেমন ইউজার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কেমন, কত টাকা খরচা বা মান্থলি কি চার্জ আছে, এই বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, সরাসরি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এই সফটওয়্যারটা আমরা প্রোভাইড করছি, যাতে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের সাথে আমরাও কাজ করতে পারি। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই সফটওয়্যারটা নিয়ে কিন্তু আপনারা মার্কেটে লং টাইমে কাজ করতে পারবেন এবং এই সফটওয়্যারের মধ্যে আপনাদের যদি কোনো পছন্দ মতন জিনিস থাকে বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করার থাকে, সেটাও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুগণ, কেউ যদি এই সফটওয়্যারটা নিতে চান বা আমাদের সাথে কথা বলতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর কোনো বিষয়ে যদি ডিটেলসে কিছু জানার থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করুন, সেই ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।